হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকৃতি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না, তো তাই জন্য ভাবলাম আজকে একটা বড় ভিডিও শেয়ার করি। তো আজকে ভাবলাম যে কি বানানো যায়। তো অনেক দিন থেকেই রান্নার ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটা কোনো কিছু রান্নার ভিডিও দিই। তো আজকের ভিডিওটা মেনলি হলো বিরিয়ানি। তো বিরিয়ানি তো আমরা অনেকেই দোকানে খাই, তো আজকে ভাবলাম যে কেন বাড়িতে বানানো যাবে না। তো তাই আজকে আমি সব কিছু নিয়ে চলে এসেছি। চাল যা যা লাগে এগুলো সব তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো তারপরে তোমরা যদি সব ফুল বিরিয়ানির ভিডিওটা দেখতে চাও তো তাহলে কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। তো কালকে আমাদের বাড়িতে 1.5 কেজি মতো মাটন আনা হয়েছিল, সেখান থেকে আমি কখনো মাটন বিরিয়ানি বানাইনি। তাই আজকে বানানোর জন্য আমি বেশি না 4 পিস মতো মাটন রেখে দিয়েছি, যেন আমি শিখতে পারি। কারণ শেখার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, আমি কখনো আগে বানাইনি। তাই আমি কিভাবে বানাই ইউটিউব দেখে সার্চ করে এবার কিছু কিছু শিখে তারপরে আমি ভাবলাম যে চলো আমিও এবার ট্রাই করে দেখি। তো কেমন হবে জানি না। তো তোমরা যদি জানতে চাও যে কেমন হয়েছে তো তাহলে পুরো ভিডিওটা দেখবে, আর আমি কিভাবে করছি তোমরা, আমার যদি কোনো ভুল হয় কমেন্টে সবাই বলে দেবে, আর আমি কিভাবে করছি সেগুলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। বেশ, ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এই যে দেখো, এখানে এখানে আমি 6টা মতো পেঁয়াজ এই যে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা বেরেস্তা আর কিছুটা মাংসের জন্য লাগবে। আর এখানে আলু কেটে নিয়েছি আমি দুটো দুটো একটু বড় সাইজের আলু এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর একটা এমনি ছোট আলু নিয়েছি। এখানে 4টে ডিম নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি। এখানে জায়ফল, জয়িত্রী, স্টার, তারপরে এটা হচ্ছে শাহমরিচ, এই শাহজিরা, তারপরে শাহমরিচ, তারপরে এটা লবঙ্গ, এটা এলাচ, আর এখানে আছে দুধ, আর এখানে আছে তোমার এটা গোলাপ জল, এটা আছে কেওড়া জল, এটা মিঠা আতর, এখানে তেজপাতা, এখানে বিরিয়ানি মশলা, এখানে কালার, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আমি স্যালাডের জন্য নিয়েছি দুটো শসা, দুটো পেঁয়াজ, আর বিরিয়ানির চালে দেওয়ার জন্য এটা নিয়েছি একটা লেবু। ঘরে ভিনিগারটা ছিল না তাই লেবুটা নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, টক দই, আর এখানে আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি ঘি। আর এই যে এটা বিরিয়ানি চাল, এটা আছে 1 কেজি মতো। আমার সবটা লাগবে না, আমি এখানে 500 মতো করব। এই দেখো, আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি, আমার এতটুকুই চাল লাগবে। আর চালটা দেখো কত সুন্দর, তো খুব ভালো চালটা। এটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা খুব সুন্দর একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধোবো। তো চলো ধুয়ে নিই। সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, চালটা এবার আমি মিনিমাম আধ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে আমি ওদিকে উনুনে গ্যাসটা ধরিয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, ফ্লেমটা 1400 রেখেছি। তারপর আমি এখানে তেলটা দিয়ে দেব, তারপর বেরেস্তাটা করে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। এবার তেলটাকে কিছুক্ষণের জন্য গরম করে নিয়ে তারপর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেব।
পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে কিছুটা বেরেস্তার জন্য তুলে রাখবো আর কিছুটা বিরিয়ানির জন্য রান্না করবো। দেখো সব পেঁয়াজগুলোকে আমি খুলে খুলে দিয়েছি। এভাবে খুলে খুলে দিলে ভালোভাবে ভাজা হয়, তোমরা এভাবে খুলে খুলেই দেবে। তো এটা মিনিমাম মিনিট 15-র জন্য এটা ভালোভাবে ভেজে নেব আমি। এই দেখো পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটা মিনিমাম 10 থেকে 12 মিনিট পর্যন্ত ভাজার পরেই এটা এরকম লাল লাল হয়ে আসবে। এটা আর একটু হবে, তারপর আমি প্লেটে তুলে নেব, কিছুটা তুলে নেব আর কিছুটা রেখে দেব। কত সুন্দর ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে দেখো। এটাই আর কিছুক্ষণ হতে দেব। আমার পেঁয়াজগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিছুটা তুলে নিয়েছি আর এই তেলেই আমি 3টে তেজপাতা দিয়ে দেব। তো ফ্লেমটাকে লো করে নিয়ে তারপর তেজপাতাগুলোকে একটু নেড়ে চেড়ে এতে 2টো দারচিনি দিয়ে দেব, এই স্টারটা দিয়ে দেব, এই জয়িত্রীটা দিয়ে দেব, এই শামরিচগুলো দিয়ে দেব, 2টো লবঙ্গ দিয়ে দেব আর অল্প একটু জিরে দিয়ে দেবো। করে এই কটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি এটাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে ডিম ইউজ করছি, এখানে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই ডিমগুলো এখানে দিয়ে দেব, একসঙ্গে দুটোই সেদ্ধ করে নেব। তো আমি ডিম আলু সব এখানে দিয়ে দিয়েছি, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজগুলো কিছুই আর থাকবে না, সব গলে যাবে। তারপরে আমি এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অল্প সামান্য নুন দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এগুলোকে সেদ্ধ হতে দেব। এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। আমি চাপা দিয়ে দিয়েছি। আর মিনিট 10-এর জন্য এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দেখে নেব। এখনও 10 মিনিট হয়নি, আমি ওই 2-3 মিনিট পর একবার খুলে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব।
এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আবার চাপা দিয়ে দেবো। এবার 10 মিনিট মতো থাকবে, তারপর ঢাকাটা খুলবো। এই যে এবার 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর ফুটছে। ঢাকনাটা খুলে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে তারপরে এই যে ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেব। ডিমগুলো হয়ে গেছে, তাই আমি ডিমগুলো তুলে নিলাম। কিন্তু আলুগুলো আরও কিছুক্ষণের জন্য থাকবে, কারণ আলুগুলো এখনও হয়নি। এবার আমি আলুগুলোকে আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। ডিমগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আলুর জলটাও খুব সুন্দর উঠছে, তাই এবার মনে হয় এতক্ষণে আলুটা হয়ে গেছে। তো একবার দেখবো যে আলুটা হয়েছে নাকি। এবার আলুটা তুলে নেব। হয়ে গেছে আলুটা সেদ্ধ। আস্তে আস্তে আমি এভাবে একটা একটা করে সব আলুগুলো তুলে নেব। আর খেয়াল রাখবে যেন পেঁয়াজগুলো না উঠে আসে, আর উঠে আসলেও আবার এতে দিয়ে দেব। আমার এখানে সাবধানে তুলেছি তাই ওঠেনি। আর বাকি যে জলটা আছে এই জলেই আমি মাটনের পিসগুলোকে দিয়ে দেব। একে একে আমি এভাবে মাটনের পিসগুলোকে দিয়ে দেবো। আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। যে বাটা মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বাটা মশলাটাতে কি কি দেওয়া ছিল, এই যে দেখো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা নিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়ে নিয়েছি, আর জিরে নিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে মতো, আর পাকা লঙ্কা নিয়েছি এই 7-8টা মতো। তো তারপরে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এক হাতে করে ভিডিও বানিয়ে দেখাতে যে কী অসুবিধা হয়, তো তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তারপরে এই মশলাটাই আমি কিছুটা তুলে ওখানে নিয়েছিলাম। এবার আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখো এই চালটা প্রায় 30% হয়ে গেছে। দেখো কত সুন্দর। এটা ভিজিয়ে রেখেই অনেকটা কুক হয়ে গেছে। তো এরপরে আমি এই চালটাকে, এই যে দেখো পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি একটা ডেচকিতে। এবারে এই ভাতটা করে নেব। চালগুলো সব এবার আস্তে আস্তে এটাতে দিয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট
প্রথমে করব, তারপর লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এইদিকে ভাতটা হতে থাক, আর আমার ওদিকে মাংসটাও সেদ্ধ হচ্ছে। মাটনটা সেদ্ধ করতে দেওয়া ছিল, মাটনের ঢাকাটা খুলে আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এই যে সামান্য পরিমাণে লবণটা আমি হাতে করে দেবো, কারণ আমার পরিমাণটা বুঝতে সুবিধা হবে। তারপরে সামান্য লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিনিমাম এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি অতক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবো। তোমরা যতটা পরিমাণে নেবে মাটন বা চিকেন যাই না, অতটা পরিমাণেই কিন্তু জল দেবে, আর সেভাবেই তোমরা আন্দাজ মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। আমার যেহেতু মাটনটা আমি 4 পিস নিয়েছি, আমি সেই হিসাবে জল সব কিছু ইউজ করছি। এদিকে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণের জন্য, কারণ মাটনটা এখনও কিছুই হয়নি, মিনিমাম 1 ঘন্টা তো লাগবে এটা সেদ্ধ হতে। তো এটা সেদ্ধ হোক, আমি ওইদিকে ভাতের যে চালটা বসিয়ে দিয়েছি ওটা দেখো একটু একটু করে ফুটতে শুরু করেছে। সেটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এই যে ঠিক এর ওপরটাতে দিয়ে দেব জিরে, দারচিনি, জয়িত্রী আর এলাচ, ঠিক এর ওপরটাতেই রাখবো। তো এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা ঢাকনার উপরে দেওয়ার কারণ এটা গরম হওয়ার সাথে সাথে জলটা ফুটবে, আর এই যে এই নুন এগুলো সব গরম হয়ে যাবে, তারপরে আমি সব এগুলোই ভাতের মধ্যে দিয়ে দেব। মাটনটা এইদিকে ঢাকনাটা খুলে দেখব, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে দেব। তারপরে এটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এইদিকে দেখো এটা গরম হয়ে গেছে, এবার একটু সাহসে দিয়ে এটাকে ধরবো, ধরে এইগুলো সব এটার মধ্যে ঢেলে দেবো। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি, তারপরে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। যে দেখো ভাত প্রায় 50% হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ হবে। এদিকে দেখো ভাত এইদিকে হয়ে গেছে প্রায়, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার এটাকে আমি ছেঁকে নেব।
বেশি নাড়াচাড়া করব না, কারণ ভাতগুলো ভেঙে যেতে পারে। দেখো আমি এবার একটা ফুটো ঝাঁঝরির সাহায্যে এই যে ভাতগুলো ছেঁকে নিয়েছি বা ঢেলে নিয়েছি। এই যে খুব গরম হাত হয়ে গেছিলো। তো তারপরে আমাদের এদিকে মাংসটা কতটা হয়েছে সেটাও দেখে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব যে কতটা হয়েছে। প্রায় হয়ে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আর এই যে পেঁয়াজগুলো ভাজছিলে দেখছিলে, দেখো সব কিন্তু ডুবে গেছে, মানে গলে গেছে আর ঝোলের সঙ্গে মিশে গেছে। এবার আমি এটার থেকে মাংসগুলোকে আলাদা আলাদা করে তুলে একটা বাটিতে নিয়ে নেব, তুলে নেব। এবারে যে ঝোলটা যেটা থাকবে এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। মাংসগুলো তুলে নেওয়ার পর মনে হলো জলটা একটু বেশি আছে, তাই জন্য জলটাকে আর একটু ফুটিয়ে গ্রেভি গ্রেভি করে নেব। তারপরে ওইটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখো এটা অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপর এটাকে একটা পাত্রে তুলে নেব। সবাইকে আমার সব কিছু এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির পার্টটা করে নেব। তাই জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, এটাতে আমি পাট পাট করে তারপর আমি এটা করে নেব। তো চলো দেখো সবটা। আমি এখানে 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ফুড কালারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গোলাপ জল, 2 চামচ মতো কেওড়া জল আর কয়েক ফোঁটা মিঠা আতর। তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আগেই বানিয়ে রাখলাম, কারণ এটা আমার একটুখানি পরে ব্যবহার হবে। সবারই প্রথমে আমি দিয়ে দেব মাংসগুলো, সাজিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি এই যে ডিমগুলো ছিল এই ডিমগুলোও দিয়ে দেবো। এবার এই যে দেখো আমার সব কিছু সাজিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দেবো। এই যে গ্রেভিটা দিয়ে এবার আমি টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেওয়ার পর আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেবো।
যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব কিছুটা। এবার ওই কিছুটা দিয়ে দেওয়ার পর, ওটা দিয়ে অসুবিধা হচ্ছিলো তাই বড়টা নিয়ে নিলাম। দুধের যে সব কিছু দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা কিছুটা দিয়ে দিলাম। এবার আমি ভাতের লেয়ারটা করে নেব। লেয়ারটা করার আগে আমি একটু সানরাইসের বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। তারপরে এবার ভাতগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখো আমি ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দেব। বাকি যেটুকু বেরেস্তা আছে সবটাই দিয়ে দেব। তারপর দিয়ে দেব সানরাইসের বিরিয়ানি মশলাটা। তারপর দিয়ে দেব যে আমি এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, মিশ্রণটা আবার একবার দিয়ে দেব। চারিদিকটা ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি বাকি যেটুকুনি ভাত আছে ওই ভাতটা দিয়ে দেব। তার আগে আমি ঘিটা দিয়ে দেব। এখানে আমি 50 গ্রাম মতো ঘি নিয়েছি, ওটা দিয়ে দেব। তারপরে এবার যে বাকি ভাতটা আছে সেই ভাতের লেয়ারটা আরেকবার উপর দিয়ে দিয়ে দেব। তারপরে আমি যেটুকু বাকি ভাত ছিল সেই ভাতটা দিয়ে দিয়ে আর একটা লেয়ার করে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই যে ফুটোটা আছে এই ফুটোটা একটা লবঙ্গ দিয়ে দেব। দেখো এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দেব। তারপরে মিনিট 10 পর আবার এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিট করে তারপরে এটাকে আবার 25 মিনিটের জন্য নামিয়ে রেখে দেব। তো এই যে দেখো কত সুন্দর আওয়াজ আসছে। তো যতক্ষণ এটা দম নিচ্ছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলে এতক্ষণ আমার ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাঙ্কস, কারণ তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে। তো তারপরে এই যে দেখো বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়েছি, এটা দম নিচ্ছে। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আবার এটা দম নেওয়ার পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এই মাটন বিরিয়ানি বানানোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার এখানে প্রায় 25 মিনিট মতো দম দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এখানে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। তারপরে আরও 5 মিনিট মতো এখানে দম দেব। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখো এবার প্রায় লো ফ্লেমে দিয়ে 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপরে রেখে দেব প্রায় মিনিট 15 মতো। তারপর ঢাকনাটা খুলব। তো এবার মনে হচ্ছে যেন হয়ে গেছে, তাই জন্য আমি এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো কত সুন্দর একটা সেন্ট আসলো। তো মনে হচ্ছে যেন সেন্টটা ভালোই হয়েছে। তো কীরকম হবে আমি এখনও জানি না।
টেস্ট করে তারপরে তোমাদেরকে জানাবো যে কীরকম হয়েছে। তো তার আগে এটাকে আমি আর একটা বড় জায়গায় ঢেলে নেব, কারণ এটা খুব ছোট হয়ে গেছে। এই যে দেখো ফাইনাল লুক, অসাধারণ হয়েছে, দেখে তো খুব ভালো লাগছে। এবার খেয়েও তোমাদেরকে বলবো। আর ডিম আর আলুগুলো আমি এখানে তুলে নিয়েছি। এই যে মাটনগুলো দেখো একবারে ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোমরাও যদি এরকম বিরিয়ানি বানাতে চাও তো আমার ভিডিওটা চটপট করে দেখে নাও আর চটপট বানিয়ে ফেলো। দেখো আমার সোনা বিরিয়ানি খাওয়ার জন্য খুব ঝোঁক করছিল, তাই এই যে দেখো বসে পড়েছে। আর এই যে দেখো আমি বিরিয়ানিটা ওকে খাইয়ে দিচ্ছি। দেখো তোমরা ও কীভাবে খায়। ডিমটা একটুখানি নিই। মাংস একটু কেটে নিয়েছি, তো এবার ওকে খাইয়ে দেবো। দেখো, হ্যাঁ করো, আরেকটু বড়, আরেকটু। তোর খুব ভালো লেগেছে। দেখো বাচ্চা খেতে পারছে, তার মানে এটা খুবই ভালো হয়েছে। আমিও খেয়ে দেখলাম, আমারও খুব ভালো লেগেছে। এবার তোমরাও বাড়িতে বানাও আর চটপট খেয়ে নাও। এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এরকম নরম তুলতুলে মাটন বিরিয়ানি বানানোর জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখবে আর চটপট বানিয়ে ফেলবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।